আসসালামু আলাইকুম। আজ 24 মার্চ সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1 নম্বর দক্ষিণ ফাহাদতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম 5 হাটহাজারী ও বায়েজিদ আংশিক সংসদীয় আসনের দলীয় নেতাকর্মী, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নিহত পরিবারের সদস্য, কোরআনে হাফেজদের সংবর্ধনা এবং সর্বসাধারণের সম্মানার্থে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আজ আমি আমার সংসদীয় আসন হাটহাজারী ও বায়েজিদ আংশিক সর্বস্তরের জনগণ, শ্রমিক, মজুর দলীয় নির্দেশনা অনুযায়ী আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমি সকল স্তরের জনগণকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছি। এই ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। ব্যারিস্টার শাকিলা ফারজানা তার বক্তব্যের মধ্যে হয়, রাষ্ট্র ও বিএনপির লইয়ের যে ষড়যন্ত্র চলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে এবং তিনি বেশ কিছু হাটহাজারীবাসীর কাছে দোয়া কামনা করেন এবং আগামী সংসদ নির্বাচনত তারে জয়যুক্ত করিয়ে বেগম খালেদা জিয়ার আদরে মজবুত এবং শক্ত করিবার লাই দোয়া প্রার্থনা করেন এবং তিনি আরো হন এই হাটহাজারীর মধ্যে মেফকলের কোনো ইউনিভার্সিটি নেই। যদি ব্যারিস্টার শাকিলা ফারজানা যদি নির্বাচিত হয় তাহলে এই হাটহাজারীর মধ্যে মহিলা ইউনিভার্সিটি তৈরি করিব। বিএনপির এই কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা আরো হন দীর্ঘ 17 বছর স্বৈরাচারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করি আমরা এই রাষ্ট্র আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে নিই। এই গণতন্ত্রের স্বাধীনতার অপব্যবহার কোনোভাবে যাতে বরদাস্ত করা নয়। বর্তমানে রাষ্ট্র এবং বিএনপির লইয়ে যে ষড়যন্ত্র চলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা করিবে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম.জি. কিবরিয়ার যৌথ সঞ্চালনায় বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা আরো হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম 5 সংসদীয় আসন হাটহাজারী ও বায়েজিদ আংশিকের প্রতিটি এলাকায় নেতাকর্মীকে লইয়ে রিপ্লেট বিতরণ গ্রহণ করিব। এই আসনত আর আব্বা জাতীয়বাদী দলের প্রতিনিধি ওই জনগণের বোর্ডের 4বার সংসদ সদস্য নির্বাচিত হয়। সেই ধারাবাহিকতায় দল আরে 1998 সালত জাতীয় নির্বাচনের দলীয় প্রার্থী হিসেবে নমিনেশন দেয়, কিন্তু জোটগত হারানো যায় ইব্রাহিম সাহেবের ধানুশীষ প্রতীকের নির্বাচনের সুযোগ দেওয়া হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সাধারণ জনগণ এবং নেতাকর্মীর ফাঁসে আই সর্বোচ্চ আছি এবং আজীবন থাকুম এবং পাশাপাশি আরো হয় আই আর আব্বার মতো হাটহাজারীবাসীর কল্যাণ জীবন উৎসর্গ করতে প্রস্তুত। করোনাকালীন অবস্থায় হাটহাজারীর প্রায় 40,000 মানুষের জাতীয়বাদী দলের সৌজন্যে আমি সার্বিক সহযোগিতা করি। 2009 সাল হতে 2024 সাল পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালীন সময় দলীয় নেতাকর্মী, সিনিয়র নেতৃবৃন্দ এবং হেফাজতুল ইসলাম আলেম মক্কেলের আইনি সহযোগিতা করি। দলের নির্দেশনা অনুযায়ী হাটহাজারী দলের ব্যানারে সর্বোচ্চ কর্মসূচি পালন করি এবং এখনো করি। এই ইফতার মাহফিলের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য সুলাইমান মঞ্জু, সাবেক জেলা বিএনপি নেতা মির্জা শহীদুল্লাহ বাবুল, প্রবীণ বিএনপি নেতা আবুল হোসেন চেয়ারম্যান, উপজেলা জামাতের আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ আলী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদুল আলম, বিএনপির নেতা ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান, বায়েজিদ থানা বিএনপির সহসভাপতি লুৎফুর রহমান, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য আকরাম উদ্দিন পাবেল, রবি চৌধুরী, ফিরোজ খান, মোর্শেদ আলম, খোরশেদ আলম, মোহাম্মদ মঞ্জু, মোহাম্মদ রাশেদ, কাইম মেম্বার, আবু তাহের, মোহাম্মদ আলমগীর, একরাম হোসেন, মোহাম্মদ মানিক, জাকির হোসেন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মইনু, ইয়াসিন মিয়া, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ সাইফুদ্দিন সহ বায়েজিদ থানার মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম, লাকি আক্তার, হোসনে আরা, খুরশিদা আক্তার, কৃষক দল নেতা কামাল উদ্দিন, শ্রমিক দল নেতা এনাম, যুব দল নেতা রাজ্জাক, ছাত্র দল নেতা মিজান, রিজবি, জামশেদ, সাকিব, মিরাজ সহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নতুন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। শহীদ C71 নিউজ চট্টগ্রাম।